আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর মহাপরিচালক তেদ্রোস আদানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, বর্তমান সংক্রমণের গতি অব্যাহত থাকলে 2014 থেকে 2016 সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকেও ছড়িয়ে যেতে পারে এবারের প্রাদুর্ভাব। ওই সময় ইবোলায় 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি কেন এতটা উদ্বেগজনক? প্রতিবেদন অনুযায়ী কঙ্গোতে ইতোমধ্যেই 4,300 জনের বেশি আক্রান্ত হয়েছেন এবং 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও জিনগত বিশ্লেষণের ধারণা করা হচ্ছে ভাইরাসটি এর কয়েক মাস আগে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এবারের প্রাদুর্ভাবে শনাক্ত হয়েছে ইবোলার তুলনামূলক বিরল বুন্দিবুগীয় ধরন, আর এখানেই তৈরি হয়েছে বড় উদ্বেগ। কারণ এই নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধে বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর শুধু ভাইরাসের সংক্রমণ নয়, কঙ্গোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে দেশটির নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যা। দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী দুর্গম এলাকায় সংঘাতের কারণে অনেক জায়গায় স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে যেসব এলাকায় সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে সেখানে দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসা সামগ্রীর ঘাটতি, দুর্বল অবকাঠামো এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। স্বাস্থ্যকর্মীদের বেতন সংক্রান্ত সমস্যাও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলেই প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই প্রাদুর্ভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ডব্লিউএইচওর এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মাঝারি পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে প্রাদুর্ভাব 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ইবোলা মানেই যে বিশ্বের জন্য নতুন মহামারী, এমন কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। ইবোলা সাধারণত আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের অন্যান্য তরলে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা, আলাদা রাখা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ করা সংক্রমণ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ উপায়। সবশেষে কঙ্গোর বর্তমান পরিস্থিতি বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে, একটি সংক্রামক রোগ শুধু চিকিৎসা ব্যবস্থার জন্য নয়, বরং একটি দেশের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই কঙ্গোতে ইবোলার এই প্রাদুর্ভাব কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর ভেতরের এক উদ্বেগজনক চিত্র। টানা 250 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজটিতে থাকা 5,000-এর বেশি নাবিক ও মেরিনের জীবনযাপন এবং মানসিক চাপ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী আব্রাহাম লিঙ্কন গত নভেম্বর মাস সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এরপর নিয়মিত বন্দরে যাওয়ার সুযোগ খুবই সীমিত ছিল। গত ডিসেম্বরের পর জাহাজটির মাত্র একটি স্বল্পমেয়াদী পোর্ট কলের কথা জানা গেছে। অর্থাৎ মাসের পর মাস পরিবার থেকে দূরে প্রায় একটানা সমুদ্রে কাটছে হাজারো মার্কিন সেনার জীবন। আর এরই মধ্যে ঘটে গেছে আরও একটি ঘটনা। গত মাসে আব্রাহাম লিঙ্কনের এক নাবিক সমুদ্রে পড়ে যান। মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী তাকে দ্রুত উদ্ধার করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। তবে কিভাবে তিনি পানিতে পড়ে গেলেন সেটি তখনও পুরোপুরি পরিষ্কার ছিল না। এর পাশাপাশি কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে জাহাজের কিছু সদস্যের সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। পরিবারের সদস্যদের এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি কয়েকজন আইন প্রণেতাও বিষয়টি নিয়ে প্রতিরক্ষা দপ্তরের কাছে জবাব চেয়েছেন। সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের মোতায়েনের কারণে মানসিক চাপ, মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানির সমস্যা, লন্ড্রির সমস্যা এবং জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনের সমালোচনা করে জাহাজের পরিস্থিতি যেভাবে তুলে ধরা হয়েছে সেটিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন।
অর্থাৎ ওয়াশিংটনের বক্তব্য আর জাহাজের কিছু নাবিক ও পরিবারের অভিযোগের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নৌবাহিনী। ইউএসএস ও জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে, যাতে সেটি আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে পারে এবং দীর্ঘদিন সমুদ্রে থাকা নাবিকদের কিছুটা স্বস্তি দেওয়া যায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, জর্জ ওয়াশিংটন বর্তমান ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রায় এক সপ্তাহের মধ্যে লিঙ্কনের কাছে পৌঁছাতে পারে। তবে সামরিক পরিকল্পনা পরিবর্তন হতে পারে বলেও কর্মকর্তারা সতর্ক করেছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বদলি কেবল স্বাভাবিক সামরিক রোটেশনের অংশ, নাকি ইরান যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপের প্রতিক্রিয়া। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দীর্ঘ সময়ের মোতায়েনের জন্য বিকল্প পরিকল্পনা আগে থেকেই ছিল, কিন্তু ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই রণতরীকে দীর্ঘ সময় দায়িত্বে থাকতে হয়েছে, আর তার প্রভাব এখন নাবিকদের ওপরও পড়ছে। আব্রাহাম লিঙ্কনের একজন নাবিক সিএনএনকে জানিয়েছেন, এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মানসিক চাপ এবং ঘুমের সমস্যা। আবার অন্য এক নাবিক জানিয়েছেন, পরিবারের সদস্যদের মিস করাটাও অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তবে মার্কিন নৌবাহিনীর জন্য এই পরিস্থিতির গুরুত্ব আরও বেশি, কারণ একটি বিমানবাহী রণতরী শুধু একটি জাহাজ নয়, এর সঙ্গে যুক্ত থাকে হাজারো সেনা, যুদ্ধবিমান, রসদ, জ্বালানি এবং বিশাল সামরিক অবকাঠামো। ফলে একটি ক্যারিয়ার গ্রুপকে দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখার অর্থ হলো বিপুল পরিমাণ মানবিক ও সামরিক সম্পদ একটানা ব্যবহার করা। আর ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে শুধু অস্ত্র ও গোলাবারুদের মজুদ নয়, সেনাদের দীর্ঘমেয়াদী মোতায়েনের সক্ষমতাও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার গ্রুপের আগমন আব্রাহাম লিঙ্কন নাবিকদের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে, আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর এর কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে পুরো বিশ্বের। কারণ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে হয় না। দীর্ঘ যুদ্ধের আসল পরীক্ষা হয় সেনাদের সহ্য ক্ষমতা এবং সামরিক ব্যবস্থার স্থায়িত্বে। বাংলাদেশ এমন এক ভূভাগে অবস্থান করছে, যেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে রাজধানী ঢাকার ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন এবং অনেক ভবনের নির্মাণগত দুর্বলতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশে যদি 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, তাহলে কি হতে পারে? বাংলাদেশের আশেপাশে ডাউকি ফল সহ বেশ কয়েকটি সক্রিয় ভূচ্যুতি রয়েছে। সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ভূতাত্ত্বিক পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। আর এই ঝুঁকির সবচেয়ে বড় কেন্দ্রগুলোর একটি হতে পারে ঢাকা, কারণ ভূমিকম্প নিজে যতটা বিপজ্জনক, তার চেয়েও বড় বিপদ তৈরি করতে পারে দুর্বল ও অপরিকল্পিত ভবন। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। রাজধানীর মাত্র 1% ভবন ধসে পড়লেও প্রায় 6,000 স্থাপনা ধ্বংস হতে পারে এবং সরাসরি হতাহতের সংখ্যা প্রায় 3 লাখে পৌঁছাতে পারে। তবে আরও ভয়াবহ একটি হিসাব উঠে এসেছে 2009 সালের জাইকা ও সিডিএমপির যৌথ জরিপে। সেখানে 7 মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় 72,000 ভবন ধসে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব সংখ্যা সম্ভাব্য ক্ষয়ক্ষতির মডেল বা ঝুঁকি অনুমান, এগুলো কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস নয়। তারপরেও বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একটি বড় ভূমিকম্প হলে শুধু ভবন ধসই নয়, একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধার করাও কঠিন হয়ে যেতে পারে। এর সঙ্গে যদি কোনো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বা সেতু ক্ষতিগ্রস্ত হলেই জরুরি উদ্ধার কার্যক্রমে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কার আরেকটি কারণ হলো অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা ভবন। একটি শক্তিশালী ভূমিকম্পের সময় ভবনের নকশা, নির্মাণ মান, মাটির ধরন এবং ভবনের বয়স সবকিছুই ক্ষয়ক্ষতির মাত্রাকে প্রভাবিত করতে পারে।
তবে বড় ভূমিকম্পের ঝুঁকি মানেই যে বিপর্যয় অনিবার্য তা কিন্তু নয়, বরং আগাম প্রস্তুতি ক্ষয়ক্ষতি অনেকটাই কমাতে পারে। স্কুল কলেজে নিয়মিত ভূমিকম্প মহড়া, জরুরি উদ্ধার পরিচালনা, দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মানুষকে ভূমিকম্পের সময় কী করতে হবে তা শেখানো অত্যন্ত জরুরি। কারণ ভূমিকম্পের সময় আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেওয়াও বিপজ্জনক হতে পারে। তাই ভূমিকম্প হলে দৌড়ে সিঁড়ি বা লিফটের দিকে না গিয়ে সম্ভব হলে মজবুত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া এবং মাথা ও ঘাড় সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বাংলাদেশে বড় ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে গবেষণা ও সতর্কবার্তা রয়েছে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। কারণ 7 মাত্রার একটি ভূমিকম্পের শক্তি আমরা থামাতে পারবো না, কিন্তু সঠিক পরিকল্পনা, নিরাপদ ভবন এবং জনসচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। দর্শক, আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে অনেক মানুষ এমন কিছু করেছে যা তাদের অজান্তেই শিরকের দিকে নিয়ে যেতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? আরও আশ্চর্যের বিষয় হলো, এর জন্য মূর্তি বানানো কিংবা কোনো উপাসনালয়ে যাওয়াও প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হলো, কিভাবে একজন মানুষ নিজের অজান্তে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে নিজের ইলাহ বা সর্বোচ্চ কর্তৃত্বের জায়গায় বসিয়ে দিতে পারে? কোরআনের আলোকে বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানতে হবে, শিরক শুধু পাথরের মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষ যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে অথবা কোনো কিছুকে এমন কর্তৃত্ব দেয় যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত, তখন বিষয়টি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। সূরা আল মুমিনের 73 ও 74 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করার অসারতার কথাও তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিন মানুষ যখন বুঝতে পারবে যে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা প্রকৃতপক্ষে কোনো ক্ষমতার অধিকারী ছিল না, তখন সেই ভুলের পরিণতি স্পষ্ট হয়ে যাবে। কিন্তু শিরকের আরও একটি ভয়ঙ্কর দিক রয়েছে, নিজের নফস ও খেয়াল খুশির দাসত্ব। সূরা আল ফুরকানের 43 নম্বর আয়াতে এমন ব্যক্তির কথা বলা হয়েছে যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। অর্থাৎ মানুষ যখন আল্লাহর নির্দেশের পরিবর্তে নিজের ইচ্ছা, অহংকার কিংবা সুবিধাকেই চূড়ান্ত সিদ্ধান্তের মাপকাঠি বানিয়ে ফেলে, তখন তাকে নিজের অন্তরের অবস্থার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার। ইবলিশের ঘটনাই এর সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিশ সেই নির্দেশ অমান্য করল। তার যুক্তি ছিল সে আগুনের তৈরি আর আদম আলাইহিসসালাম মাটির তৈরি। অর্থাৎ নিজের বিচার ও অহংকারকে আল্লাহর নির্দেশের উপর স্থান দিয়েছিল সে। এখানেই মানুষের জন্য রয়েছে বড় শিক্ষা। আমরা কি কখনো নিজের মতামতকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করি যে আল্লাহর স্পষ্ট নির্দেশ সামনে আসার পরও নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেই? আমরা কি কখনো অর্থ, ক্ষমতা, জনপ্রিয়তা কিংবা নিজের প্রবৃত্তিকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে আল্লাহর সন্তুষ্টির চেয়েও সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, প্রতিটি গুনাহ বা ভুল সিদ্ধান্তকে সরাসরি শিরক বলা যায় না। শিরক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়, আর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মুশরিক বলার ক্ষেত্রেও জ্ঞান ও সতর্কতার প্রয়োজন। তাই এই আলোচনা অন্যকে বিচার করার জন্য নয়, বরং নিজের অন্তরকে যাচাই করার জন্য। কারণ একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, আমার সিদ্ধান্ত কি আল্লাহর নির্দেশের কাছে নত হয়, নাকি আমার নফস, অহংকার ও ইচ্ছা সব কিছুর ওপর প্রাধান্য পায়? ইসলামের শিক্ষা হলো ইবাদত, আনুগত্য এবং চূড়ান্ত কর্তৃত্বের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই সর্বোচ্চ মানতে হবে।
তাই দৃশ্যমান মূর্তি পূজা থেকে বেঁচে থাকার পাশাপাশি নিজের অন্তরের অহংকার, নফসের দাসত্ব এবং আল্লাহর নির্দেশের বিপরীতে নিজের ইচ্ছাকে সর্বোচ্চ করার প্রবণতা থেকেও সতর্ক থাকতে হবে। কারণ শিরকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মানুষ অনেক সময় নিজের ভুলই বুঝতে পারে না। আর তাই সবচেয়ে নিরাপদ পথ হলো নিজেকে প্রশ্ন করা, কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং একমাত্র আল্লাহর কাছেই হেদায়েত। আপনার কি কখনো মনে হয়েছে কেউ যেন আপনাকে অনুসরণ করছে? কখনো কি এমন কোনো শব্দ শুনেছেন যার কোনো উৎস খুঁজে পাননি? অথবা এমন কিছু অনুভব করেছেন যার ব্যাখ্যা আপনি সহজে খুঁজে পাচ্ছেন না? এসব অভিজ্ঞতার সঙ্গে অনেকেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক খুঁজে পান। কিন্তু প্রশ্ন হলো, কালো জাদু কি সত্যি বাস্তব, নাকি এর অনেকটাই কুসংস্কার ও ভুল ব্যাখ্যার ফল? ইসলামী দৃষ্টিকোণ থেকে জাদুর বিষয়টি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে জাদুর উল্লেখ রয়েছে। সেখানে এমন জাদুর কথা বলা হয়েছে যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করা হতো। তবে একই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও বলা হয়েছে, আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো ক্ষতি করতে পারে না। অর্থাৎ ইসলাম জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করলেও এটিকে এমন কোনো স্বাধীন শক্তি হিসেবে দেখা যায় না যা আল্লাহর ক্ষমতার বাইরে। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করার একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। লাবিদ ইবনে আসামের ঘটনার মাধ্যমে জাদুর প্রভাব এবং পরবর্তীতে তা থেকে মুক্ত হওয়ার বিষয়টি সহিহ হাদিসে এসেছে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। জীবনে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলেই সেটিকে কালো জাদুর ফল বলা ঠিক নয়। কারো মাথা ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, অকারণে ভয় লাগতে পারে, কিংবা রাতে কোনো ছায়ামূর্তি দেখার অনুভূতিও হতে পারে। এসবের পেছনে শারীরিক কিংবা মানসিক কারণ থাকতে পারে। যেমন স্লিপ প্যারালাইসিসের সময় অনেক মানুষ অনুভব করেন তারা নড়াচড়া করতে পারছেন না। কেউ কেউ বুকের উপর চাপ বা ঘরে কোনো অদ্ভুত উপস্থিতির অনুভূতির কথাও বলেন। চিকিৎসা বিজ্ঞানে এর একটি স্বাভাবিক ব্যাখ্যা রয়েছে। ঘুম ও জগতের মধ্যবর্তী সময়ে মস্তিষ্কের কার্যক্রমের কারণে এমন অভিজ্ঞতা হতে পারে। একইভাবে অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের ঘাটতি কিংবা কিছু মানসিক সমস্যার কারণেও অস্বাভাবিক অভিজ্ঞতা হতে পারে। তাই কেউ অসুস্থ হলে বা অদ্ভুত কিছু অনুভব করলেই প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ প্রতিটি সমস্যাকে জাদুর সঙ্গে যুক্ত করলে প্রকৃত রোগের চিকিৎসা বিলম্বিত হতে পারে। তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে করণীয় কি? নিয়মিত নামাজ, দোয়া, জিকির, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠের মতো আমল করা যায়। পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তবে চিকিৎসা গ্রহণের বিষয়টিও বাদ দেওয়া যাবে না। একজন মুসলিম একই সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন এবং প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারেন। আর যারা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ইসলাম তাদের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে। সবশেষে বিষয়টি হলো, ইসলাম জাদুর অস্তিত্বের কথা অস্বীকার করে না, কিন্তু জীবনের প্রতিটি অস্বাভাবিক ঘটনার কারণ যে জাদু, এমন কথাও ইসলাম বলে না। তাই ভয় না পেয়ে বাস্তব কারণ খুঁজে দেখুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং কোরআন সুন্নাহর আমল করুন। কারণ অদৃশ্য কোনো শক্তিকে ভয় পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা।